নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো আলু পটলের মশলা কারি। তো দেখো কিভাবে বানায়। প্রথমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে একটা পটলে দুটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমি এক এক করে সব পটলগুলো কেটে নিলাম। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এর সবজিটা আপনারা গরম ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে। এভাবে একটা আলুর আমি 4টে টুকরো করে কেটে নেব। এভাবে আমি দেখো আলু পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব। এভাবে আমি এক এক করে সব রসুনগুলো ছাড়িয়ে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুন টমেটোগুলো আমি ধুয়ে নেব। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন আলু পটলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারা বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আমার আলু পটলটা ধোয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি পটলগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে পটলগুলো আমি বেশ লাল লাল করে ভাজবো। পটলটা ভালো করে ভাজলে ওর একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। ওই তেলে ফোড়নে দেবো জিরে, গোটা জিরে, একটা পেঁয়াজ, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন সব শেষে আদা বাটাটা দিয়ে মশলাটাকে সুন্দর কষিয়ে নেব। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। সবজিটা আমি শুকনো শুকনো বানাবো, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। সবজিটা হয়ে এসছে। এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, সবজিটা আমার হয়ে এসছে। এখন নামিয়ে নেব। সবজিটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবেন।
এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।